কথায় আছে না, বেশি চালাকি করা ভালো না, নিজেই ঝামেলায় পড়তে হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রিহান মম ব্লগে আরেকটু নতুন ব্লগ দেখার সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন, সুস্থ আছেন। সকাল সকাল রেডি হয়ে একটু বাইরে যাচ্ছি। কোথায় ঘুরতে যাচ্ছি চলুন আপনাদের সঙ্গে নিয়েই ঘুরে আসি। আমরা যখন বাইরে বের হয়েছিলাম তখন প্রায় সকাল 11:30 বাজে। বাইরে এত পরিমাণ রোদ, আমরা এই তো রিক্সার জন্য এখানে দাঁড়িয়ে আছি। মাশাল্লাহ, দেখেন কি সুন্দর আল্লাহু লেখা রাস্তার পাশে। এই রিক্সার জন্য দাঁড়িয়ে থাকা যে এত বড় একটা বিরক্তির কাজ। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর একটা আমরা রিক্সা পেয়েছি। দেখেন কি পরিমাণ বাইরে রোদ ছিল। রিহানের বাবার পার্সোনাল একটা কাজ ছিল, কাজটা শেষ করে ভাবলাম পাশেই যেহেতু নিউ মার্কেট, এখানে থেকে একটু ঘুরেই যাই। তাছাড়া আমার রেগুলার ইউজের জন্য কিছু 3 পিস দরকার ছিল। এই তো এখান থেকে আমি 2টা 3 পিস নিয়েছি। এই 3 পিসটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে। তবে একটা পছন্দ করার পর রিহানের বাবা বলছিল তুমি আরেকটা নিয়ে নাও, যেহেতু এখানকার প্রাইসটাও অনেক রিজনেবল ছিল। এখান থেকে আমি আরেকটা 3 পিস খুঁজছিলাম, যে 3 পিসটা ভালো হয় সেটা নিয়ে নেব। একটা 3 পিস নেওয়ার পর যদি আরেকটা 3 পিস নিতে বলে তখন কার না ভালো লাগে বলুন তো। যারা এখন পর্যন্ত আমার এই ভিডিওটি ধৈর্য সহকারে দেখছেন কিন্তু লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। যারা লাইফস্টাইল ব্লগগুলো দেখতে পছন্দ করেন প্লিজ আমার পেজটিতে একটা ফলো দিয়ে পাশেই থাকবেন। যারা অলরেডি আমার পেজটিতে ফলো দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যখনই আমি কোনো কিছু কেনাকাটা করতে আসি তখনই আমার অনেক বেশি হেয়ার ক্লিপগুলো পছন্দ হয়ে যায়। তবে এত কেনার পরেও বাসায় যখন খুঁজতে যাই একটা ক্লিপও থাকে না। এখন কিছু সংসারের টুকিটাকি জিনিসপত্র দেখছিলাম, এখান থেকে কিছু নেওয়া হয়েছে, নেক্সট ভিডিওতে শেয়ার করব। আমরা যেহেতু সকালের নাস্তাটা বাসা থেকে সেরে এসেছিলাম, এখন প্রায় 3টা বাজে। রিয়ান বাবুকে অনেক বেশি ক্ষুধা পেয়েছে, তাছাড়া আমাদেরও অনেক বেশি ক্ষুধা লেগেছে। আমরা হোটেল নিরিবিলিতে চলে আসলাম। এখানে এসে এই তো ভাত, তারপর হচ্ছে মুরগির মাংস, ডাল আর 5 রকমের ভর্তা অর্ডার দিয়েছি। ভর্তাগুলো অনেক বেশি মজার ছিল, বিশেষ করে লোটটা শুটকি ভুনাটা অনেক সুন্দর ছিল আর খেতেও অনেক বেশি মজা ছিল। তাছাড়া আমরা গরুর মাংস অর্ডার দিয়েছিলাম, কিন্তু গরুর মাংস শেষ হয়ে গিয়েছে। রিয়ানের বাবা মুরগির মাংস পছন্দ করে না, তবে ভর্তা আর ডাল দিয়ে সে খেয়ে নিয়েছে। বরাবরই রিহান কোকা কোলাটা অনেক বেশি পছন্দ করে, তারপর আমরা 3জন মিলে কোকা কোলা খেয়ে নিলাম। অনেক বেশি ভালো লাগলো, যেহেতু বাইরে অনেক বেশি পরিমাণে গরম পড়েছে। যারা আজকের ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। যারা অলরেডি এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। খাবারের শেষে এখানে ধনিয়া আর চাল ভেজে একসঙ্গে করে মিক্সড করে দিয়ে দেয়। এই খাবারটা অনেক বেশি ভালো লাগে। তাছাড়া অন্য অন্য সময় পান অথবা সুপারি খাওয়া হয়, তবে এটাই অনেক বেশি ভালো লাগছিল। আমি রিয়ানকে একটু বলছিলাম তুমি কি একটু খাবে, সে বলে যে না এগুলো আবার কি খাবার, আমি খাবো না। বেশ কিছুক্ষণ ঘোরাঘুরির পর এখন প্রায় বিকেলবেলা। এখানে দুধ চা বিক্রি হচ্ছিল, অনেক বড় একটা সসপ্যানে দুধ জাল করছিল, তবে দুধ চাটা অনেক বেশি মজা ছিল। এখানে অনেক লম্বা লাইনে দাঁড়িয়ে তারপর আমরা দুধ চা নিয়েছি। দুধ চাগুলো খেয়ে অনেক বেশি ভালো লাগলো। পাশেই দেখি কিছু ছোট ছোট পেঁয়াজু আর ধনিয়া পাতার বড়া আর ফ্রেঞ্চ ফ্রাই বিক্রি হচ্ছিল। তারপর রিয়ানকে একটু নিয়ে দিচ্ছিলাম, রিয়ান অনেক বেশি পছন্দ করে ফ্রেঞ্চ ফ্রাই। তাহলে আজকে এ পর্যন্ত, নেক্সট ব্লগে আপনাদের সঙ্গে আবার দেখা হয়ে যাবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সবার প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধা রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।